নমস্কার বন্ধুরা। অপারেশন সিঁদুরে তুর্কি নির্মিত ড্রোন যা পাকিস্তান ভারতের বিরুদ্ধে ব্যবহার করেছিল তা সবই গুনে গুনে ধ্বংস করেছিল ভারতীয় সেনা। আর এর ফলে ভরা বাজারে তুর্কি ড্রোন সুপ্রিমেসির দম্ভ ভেঙে একেবারে চুরমার হয়ে গেছিল। আর এবার ভারত যা করলো তাতে বিশ্বমঞ্চে তুর্কির বাকি ইজ্জতটুকুও নিলাম হয়ে গেল। স্ক্রিনে দেখুন, বড় বড় নিউজ এজেন্সির তরফ থেকে নিউজ এসছে যে ভারতীয় সেনা তুর্কির ধ্বংস হওয়া ড্রোনগুলিকে ঠিকঠাক করে প্রদর্শনী লাগিয়েছে, যাতে সাধারণ জনগণ এগুলোকে নিজের চোখে দেখতে পারে। আসলে কি জানেন, আমরা ভারতীয়দের মধ্যে কিছু লোক এমনও রয়েছি যারা আবার আমাদের সেনা কর্মকর্তাদের বলা কথাও বিশ্বাস করি না। আমাদের আবার প্রমাণের দরকার পড়ে। আর উরি বালাকোটের মতো ঘটনার পর আমাদের আর্ম ফোর্সও এই বিষয়টি বুঝতে পেরেছে। অপারেশন সিঁদুরেও পাকিস্তানের প্রোপাগান্ডা বল পেয়েছিল কিছু দেশ বিরোধী শক্তির কারণে। পাকিস্তান ক্লেম করেছিল তারা ভারতের ৬-৭টি রাফাল ফাইটার জেট ধ্বংস করেছে, একটি S-400 ধ্বংস করেছে, একজন ফিমেল পাইলটকে আটক রেখেছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এসব প্রোপাগান্ডা ধীরে ধীরে সব ধ্বংস হয়ে যায়। বাকি ছিল তুর্কি নির্মিত ড্রোনের ব্যর্থতার প্রত্যক্ষ প্রমাণের। আর এখন তাও সামনে এনে দেখিয়ে দিল ভারতীয় সেনা। সত্যি কথা বলতে, ভারত যে পাকিস্তানের 11টি এয়ারবেস ধ্বংস করেছিল এটা পাকিস্তানের জন্য সবথেকে বেশি দুঃখের ছিল না। সবথেকে বড় দুঃখ ছিল পাকিস্তানের সোয়ান ড্রোন স্ট্রাইক কিভাবে ভারত 100% সফলতার সাথে রুখে দিতে সক্ষম হলো। আর এই ড্রোন স্ট্রাইকে শুধুমাত্র যে তুর্কি ড্রোন ব্যবহার করা হয়েছিল তাই নয়, তুর্কি নিজের সেনার মাধ্যমে এই স্ট্রাইক চালিয়েছিল, যাদেরকে বলা হয় ড্রোন অপারেটর। আসলে পাকিস্তান বুঝতেই পারছিল না যে ভারত S-400 ঠিক কোথায় মোতায়েন করে রেখেছে। পাকিস্তান তো চীনের স্যাটেলাইটের সহায়তাও নিয়েছিল, কিন্তু কোথাও কোনো ক্লু খুঁজে পেয়েছিল না। তাই শেষমেশ এরা সন্দেহ করেছিল যে ভারতের হোশিয়ারপুর এয়ারবেস থেকেই S-400কে অপারেট করা হচ্ছে। এই কারণে পাকিস্তান এমন এক ড্রোন ব্যবহার করেছিল যা ছবিও নিতে পারে এবং লং ডিস্টেন্স অ্যাটাকও করতে পারে। আর এই ড্রোন হলো তুর্কির ইহা-3 ড্রোন। এই ড্রোন 150 কিলোমিটার দূরে টার্গেটকে অ্যাটাক করতে সক্ষম। পাকিস্তান এই ইহা-3 ড্রোনকে লাহোর থেকে ওড়ানো শুরু করে। উদ্দেশ্য ছিল S-400 দেখতে পেলে অ্যাটাক করে দেওয়া। এই ড্রোন 10 কেজি ওয়ারহেড বহন করতে সক্ষম। তবে শুধুমাত্র এয়ার ডিফেন্স নয়, ভারত ইলেকট্রনিক ওয়ারফেয়ারেও এতটা এগিয়ে গিয়েছে যে তুর্কির এই ড্রোন ভারতের সীমানা ক্রস করার সাথে সাথে একে টার্গেট করে ধ্বংস করে দিয়েছে ভারতীয় ডিফেন্স মেকানিজম। বেশিরভাগ ড্রোনগুলোকে আমরা আমাদের এন্টি এয়ারক্রাফট গান যেমন L-17, ZU-23 ইত্যাদি দিয়ে গুলি করে ভূপাতিত করেছি। কিছু সংখ্যককে ইলেকট্রনিক জ্যামিংয়ের মাধ্যমে মাটিতে নামিয়েছি, আর বাকি সব ইন্টারসেপ্টর মিসাইল দিয়ে ধ্বংস করেছি। এখন যেসব ড্রোন ঠিকঠাক ছিল এবং কম ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলোকে জোড়াতালি দিয়ে আগের মতো করে রাখা হয়েছে আমাদের সেনা প্রধানের বাসভবনে, যাতে করে বিজয় দিবসের শুভ দিনে জনগণ ভারতীয় সেনার এই কৃতিত্বের চাক্ষুষ প্রমাণ পেতে পারে। মজার ব্যাপার কি জানেন, এই ইহা-3 ড্রোনের ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে মোটরসাইকেলের ইঞ্জিন। হ্যাঁ বন্ধুরা, 170 সিসির টুইন স্ট্রোক ইঞ্জিন দিয়ে পাওয়ার দেওয়া হয়েছে এই ড্রোনগুলোকে। অর্থাৎ 170 সিসির মোটরসাইকেলের ইঞ্জিন দিয়ে এমন একটি ড্রোন বানানো তুর্কি যা 150 কিলোমিটার রেঞ্জ প্রোভাইড করতে সক্ষম, তাও আবার 10 কেজি ওয়ারহেড নিয়ে। এটি আসলেই প্রশংসনীয়। তবে এসব ড্রোন আফগানিস্তান, ইরান, আরব দেশগুলোর বিপক্ষে কার্যকরী হলেও আমেরিকা, চীন, ভারত, জাপানের মতো টপ মিলিটারি দেশের বিরুদ্ধে একদমই কার্যকরী হবে না। বিভিন্ন লেয়ারের এয়ার ডিফেন্স সিস্টেমের পাশাপাশি ভারতের ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এতটাই সক্ষম হয়ে উঠেছে যে তুর্কি, পাকিস্তানের মতো দেশের পক্ষে ভারতের সোয়ান ড্রোন অ্যাটাক করাটা এখন আর সম্ভব হচ্ছে না। তবে তুর্কি যেভাবে ভারতের সাথে প্রত্যক্ষভাবে পাঙ্গা নিচ্ছে তাতে তুর্কিকে চরম শিক্ষা দেওয়ার সময় এসে গেছে। তাই আমার মতে অপারেশন সিঁদুরে ভারতের বিরুদ্ধে তুর্কির এই ইনভলভমেন্টের একটি কমপ্লিট রিপোর্ট বানিয়ে বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত ন্যাটোর প্রধান কার্যালয়ে পাঠানো উচিত। তাদেরকে সোজাসুজি বলা উচিত যে দেখুন, আপনাদের এক সাথী আগুনে ঘি ঢালার কাজ করছে। তাই আগামীতে যখন ভারত তুর্কির ঠুকাই চালু করবে তখন আপনারা যেন কেউ নাটক শুরু না করেন যে আর্টিকেল 5 লাগু করে দিবেন, ন্যাটো দেশের ওপর হামলা করছে, ইত্যাদি ইত্যাদি। আর ভারতকে যদি সত্যি তুর্কির ঠুকাই শুরু করা লাগে তাহলে কিন্তু মাঝপথে এই ঠুকাই বন্ধ হবে না। তবে এ বিষয়ে আপনাদের মতামত কি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। জয় হিন্দ।